বর্তমানে বিকাশ অ্যাপসে নতুন একটি আপডেট এসেছে, সেটা হচ্ছে বিকাশ অ্যাপসে লগ ইন করার জন্য আপনাকে আর পিন নম্বর দিতে হবে না। আপনার ফোনে যদি বায়োমেট্রিক অপশান থেকে থাকে তাহলে আপনি বিকাশ অ্যাপসটি বায়োমেট্রিকের মাধ্যমে ওপেন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখতে পারবো কিভাবে বিকাশ অ্যাপসে আপনার ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ বায়োমেট্রিক যুক্ত করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। অ্যাট ফার্স্ট আপনি আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন। বিকাশ পিনের ডান দিকে আপনি একটি দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক অপশান আছে, এখানে আপনার ক্লিক করতে হবে। আপনার ফোনে যদি বায়োমেট্রিক থেকে থাকে তাহলে অবশ্যই এই অপশানটি দেখতে পাবেন, আর যদি দেখতে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনার বিকাশ অ্যাপসটি আপডেট করে নেবেন। তো এখন আমি বায়োমেট্রিক অপশানটিতে ক্লিক করছি। আচ্ছা, এই অপশানে আসার পরে কিছু সিকিউরিটি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, সেগুলো আপনি পড়ে নেবেন। এখন আপনাকে নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এই পর্যায়ে আপনার বিকাশের পিন নম্বরটি দিতে হবে, দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। এখন আপনি আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট অপশানটি যেভাবে অন করেন ঠিক সেভাবে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। কনগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ইনেবল টাচ/ফেস আইডি। ডান অপশানে ক্লিক করবেন। এখন কিন্তু আপনি বিকাশ অ্যাপসটি আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লগ ইন করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট অপশানে ক্লিক করবেন। এখন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে বিকাশে এন্টার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা খুব সহজেই বায়োমেট্রিকের মাধ্যমে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বিকাশ অ্যাপসটিতে লগ ইন করে ফেললাম। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। দেখা হচ্ছে এরকমই একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।